সম্মানিত প্রিয় দর্শকবৃন্দু, পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় নতুন করে রেজিস্ট্রেশন করতে গেলে আপনাদেরকে কি করতে হবে আমি সম্পূর্ণ বিস্তারিত বলছি। তাই আপনি সমস্ত ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আপনি পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আপনি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট ওটা প্রথমে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে ফার্মার রেজিস্ট্রেশন করার যে প্রথম ফর্ম, সেই ফর্মটি কিন্তু ওপেন হয়ে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন রুরাল মানে হচ্ছে যে আপনার গ্রামে যারা বসবাস করে, যারা গ্রামে বসবাস করেন তারা রুরাল ফার্মার রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। আর যারা শহরে বসবাস করেন তারা উরবান ফার্মার রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। যেহেতু আমরা গ্রাম থেকে এটা রেজিস্ট্রেশন করব, তার জন্য আমি রুরাল ফার্মার রেজিস্ট্রেশন এখানে ক্লিক করেছি। এবার নিচে দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বার, তা আপনার আধার কার্ড নাম্বারটি এখানে ইনপুট করবেন এবং আপনার মোবাইল নাম্বারটি ইনপুট করবেন। যে মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটি কিন্তু এখানে ইনপুট করবেন। তারপর এখানে বলা রয়েছে স্টেট, অর্থাৎ আপনি কোন স্টেটে বসবাস করেন সেই স্টেটটি এখান থেকে সিলেক্ট করবেন এবং যে ক্যাপচা কোডটি এখানে দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। এই গেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনার ফোনে একটি ওটিপি পাঠানো হবে। তো ওটিপিটি আপনাদেরকে সেখানে ইনপুট করতে হবে। তো ওটিপিটি চলে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার আধার কার্ড নাম্বার এবং মোবাইল নাম্বারটি ইনপুট করার পর যখন আমি সেন্ড ওটিপিতে ক্লিক করলাম, অর্থাৎ গেট ওটিপিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার ওটিপির ঘরটি খুলে গেল। তো যে ওটিপিটি আপনার ফোনে চলে গেছে সেই ওটিপিটি এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর যে ক্যাপচা কোডটি এখানে দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি দেখে দেখে টাইপ করে এখানে আবার আপনি সাবমিটে ক্লিক করবেন। তো আমি সমস্ত প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি। যারা আমার অনলাইন টু অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য, যে কিভাবে আপনাদের অনলাইন আবেদন করবেন সমস্ত বিস্তারিত আলোচনা করে দিয়েছি। তাছাড়াও এখানে সমস্ত রকমের চাকরির জন্য আবেদন করবেন, যে চাকরির জন্য আবেদন করতে গেলে ফর্ম ফিল আপ কীভাবে করবেন সমস্ত বিস্তারিত এখানে আমি এ টু জেড ধরে ধরে সমস্ত প্রত্যেকটি অপশন আমি ভালোভাবে বুঝিয়ে আপনাদেরকে দিই। তাই আপনারা সমস্ত ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে আপনাদেরকে বোঝাচ্ছি, কোথায় কিভাবে লিখবেন, কোথায় লিখলে ভালো হবে না লিখলে খারাপ হবে সেটা আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তাই আপনি সমস্ত ভিডিওগুলো দেখবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। তো চলুন আমি সমস্ত ইনফরমেশন আপনাদেরকে এ টু জেড ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো এবার আপনার ওটিপিটি এখানে ইনপুট করার পর ক্যাপচা কোডটি এখানে দিয়ে তারপরে সাবমিটে ক্লিক করবেন। এবার আমি সাবমিটে ক্লিক করে দিলাম। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর পরবর্তী অপশানগুলো চলে আসবে। তো আমি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি, সকলেই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় নাম রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেটি আমি আপনাদেরকে সমস্ত বিস্তারিত ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তাই আপনারা সমস্ত ভিডিওটি দেখে তারপরে রেজিস্ট্রেশন করবেন। তো ওখানে দেখতে পাচ্ছেন যে এবার ইন্টার আধার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করা রয়েছে সেখানেও কিন্তু আরেকটু ওটিপি পাঠানো হয়েছে। তো কারণ সেখানে কেন ওটিপি পাঠানো হলো, ওটিপি পাঠানো এই জন্যই হলো, তো এখানে বলা রয়েছে ভেরিফাই আধার, অর্থাৎ আপনি যে এখানে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় নাম নথিভুক্ত করছেন, তো নাম নথিভুক্ত করতে গেলে কিন্তু আপনাদেরকে আধার ভেরিফাই করতে হবে। তো আধার ভেরিফাই করার জন্য আপনার কাছে যে আধার কার্ডটা রয়েছে সেই আধার কার্ডে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে কিন্তু আপনি পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন না। তাই আপনাদেরকে এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় নাম নথিভুক্ত করার আগে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক অবশ্যই করতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। যাদের যাদের মোবাইল নাম্বার এবং আধার কার্ড লিঙ্ক রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। তাছাড়াও শুধু আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, আপনাদেরকে কম্পিউটার খতিয়ানও থাকতে হবে। আপনাদের যদি কম্পিউটার খতিয়ান না থাকে এবং আধার কার্ড বা মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। আপনাদেরকে দুটো থাকতে হবে, এক আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক এবং আপনার কম্পিউটার খতিয়ানও থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো চলুন এবার আমি এখানে ওটিপিটি ইনপুট করে ভেরিফাই আধার এখানে ক্লিক করে দিচ্ছি। ভেরিফাই আধার, তো ভেরিফাই আধার এখানে ক্লিক করে দেবেন। তো ভেরিফাই আধারে ক্লিক করার পর একটি প্রসেসিং নেবে, প্রসেসিং নেওয়ার পর পরবর্তী স্টেপে চলে যাব। তো পরবর্তী পেজটি ওপেন হয়ে গেল। পরবর্তী পেজটি ওপেন হওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে আপনি এখানে ইংলিশ বা বাংলা আপনার ল্যাঙ্গুয়েজ যেটা সুবিধা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, প্রত্যেকটি অপশন সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, আপনারা সমস্ত ভালো করে ভিডিওটি দেখুন তারপরে আবেদন করবেন। তো এখানে স্টেট অটোমেটিক দেওয়াই থাকবে ওয়েস্ট বেঙ্গল।
যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছি তাই ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে দেওয়াই থাকবে। তারপরে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নেবেন। আপনার সাব ডিস্ট্রিক্ট কী রয়েছে সেই সাব ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন এবং আপনার ব্লক কী রয়েছে সেই ব্লকটি এখান থেকে সিলেক্ট করবেন এবং আপনি কোন ভিলেজে বসবাস করেন সেই ভিলেজটি এখান থেকে সিলেক্ট করবেন। ফার্মার পার্সোনাল ডিটেলস, তো এখানে অটোমেটিক ফার্মার নাম দেওয়াই থাকবে। কারণ কেন দেওয়া রয়েছে যে আপনি একটু আগে যে আপনার আধার কার্ডে যে ওটিপিটি দিলেন, ওটিপিটি দেওয়ার পর যে ভেরিফাই আধারে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনার কাছে এখানে নামটি আর দ্বিতীয়বার লিখতে হবে না, অটোমেটিক এখানে চলে আসবে এবং আপনার মেল না ফিমেল সেটা অটোমেটিক এখানে থাকবে এবং আপনার ক্যাটাগরি কি এসসি এসটি ওবিসি যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ফার্মার টাইপ, অর্থাৎ আপনি কী ধরনের ফার্মার। এখানে যদি আপনার স্মল নিজের হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি আদার্স হয়ে থাকে তাহলে আদার্সে ক্লিক করবেন। তো যেটা হবে সেটা এখান থেকে ক্লিক করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট আইডি টাইপ, অর্থাৎ যেহেতু আপনি আধার কার্ডের মাধ্যমে এটি ভেরিফাই করছেন তার জন্য আপনার এখানে আধার কার্ড এখানে সিলেক্ট করাই থাকবে। তারপরে দেখতে পাচ্ছেন টাইপ অফ আইডেন্টি প্রুফ, অর্থাৎ আইডেন্টি প্রুফ হিসাবে আপনার আধার কার্ডটি এখানে দিয়ে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, তো আধার নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন, অটোমেটিক এখানে দিতে হবে না, এটা অটোমেটিক ফিল আপ করাই থাকবে, এখানে ফিল আপ করতে পারবেন না। এবং আপনার ফোন নাম্বারটিও এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ মোবাইল নাম্বারটি এখানে অটোমেটিক দেওয়াই থাকবে। এই মোবাইল নাম্বারটিও কিন্তু আপনি কারেকশন করতে পারবেন না, যেহেতু আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটি রয়েছে সেটা এখানে শো করবে। এবং আপনার অ্যাড্রেসটি এখানে দেওয়া থাকবে, অ্যাড্রেসটি আপনি এখানে কারেকশন করতে পারবেন না, আধার কার্ডে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে অটোমেটিক চলে আসবে এবং পিনকোড নাম্বারটি অটোমেটিক থাকবে এবং আপনার বাবার নামটি দেখতে পাচ্ছেন সে বাবার নাম এখানেও কিন্তু অটোমেটিক চলে আসবে। এবার দেখতে পাচ্ছেন ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, তো ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি আপনার কাছে যেহেতু নেই সেহেতু আপনি এটা ঘরটি ফাঁকায় রেখে দেবেন, কারণ এখানে আপনাকে কিছু করতে হবে না, যেহেতু স্টার মার্ক চিহ্ন নেই, আপনার তো ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি নেই, তাই আপনি ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি এখানে কিছু লিখবেন না, এখানে ফাঁকা রেখে দেবেন। এখানে একটি কথা মনে রাখবেন, যেখানে স্টার মার্ক চিহ্নগুলো রয়েছে সেখানে অবশ্যই ফিল আপ করতে হবে, তাছাড়া যেগুলোতে স্টার মার্ক চিহ্ন নেই সেগুলো ফিল আপ না করলেও কিন্তু চলবে। এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড নাম্বার, এখানে স্টার মার্ক চিহ্ন নেই, দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তোমার ডেট অফ বার্থ এখানে অটোমেটিক চলে আসবে, এখানে আপনাকে কারেকশন করার কোনো অপশন থাকবে না, তাই আপনি এখানে কারেকশন করতে পারবেন না। এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টেড ফর পিএম কিষাণ মানধন যোজনা, অর্থাৎ আপনি কি পিএম কিষাণ মানধন যোজনায় নাম নথিভুক্ত করেছেন, যদি করে থাকেন তাহলে ইয়েস বা নো এখানে আপনি অ্যান্সারটি দিয়ে দিবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে ওনারশিপ ল্যান্ড হোল্ডিং সিঙ্গেল না জয়েন্ট, অর্থাৎ আপনার যে জমিটি রয়েছে সেটা সিঙ্গেল রয়েছে নাকি আপনার জয়েন্ট রয়েছে। জয়েন্ট বলতে যে মনে করেন যে একটা ফ্যামিলিতে 3 ভাই বা 4 ভাই রয়েছে, সেই 4 ভাই একটি কম্পিউটার খতিয়ানে 3 ভাই বা 4 ভাইয়ের নাম রয়েছে, তো সেখানে নাম থাকলে কিন্তু সেটাকে জয়েন্ট বলে, এবং যদি এক্সট্রা অর্থাৎ আলাদা আলাদা হয়ে থাকে তাহলে সিঙ্গেল। ঠিক আছে, যেহেতু এখানে সিঙ্গেল রয়েছে তাই সিঙ্গেলে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সার্ভে নাম, তারপরে দেখতে পাচ্ছেন সার্ভে খাতা নাম্বার, দাগ নাম্বার, এরিয়া নাম্বার, ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস, ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, ল্যান্ড ডেট ভিজিটিং, পাট্টা নাম্বার, RFA এবং আধার নাম্বার এবং অ্যাকশন। তো এগুলোকে আপনারা সম্পূর্ণভাবে ফিল আপ করার জন্য এই যে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন, তো অ্যাডে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করলে কিন্তু আপনার যে ফর্মটি, যে আপনি জমির যে ডিটেলসগুলো ভরবেন ভরানোর জন্য যে ফর্মটি, সে ফর্মটি কিন্তু খুলে যাবে। সেই ফর্মটিতে আপনাদেরকে এগুলো সমস্ত ইনফরমেশন ভরতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি তো অ্যাড ল্যান্ড ডিটেলসের জায়গায় এখানে দেখতে পাচ্ছেন সার্ভে বা খাতা নাম্বার, অর্থাৎ আপনার খতিয়ান নাম্বার এখানে ইনপুট করবেন। আপনার যে দাগ নম্বর রয়েছে জমির দাগ নম্বর, সেই জমির দাগ নম্বর এখানে ইনপুট করবেন এবং এরিয়া নাম্বার, অর্থাৎ আপনার যে এরিয়া রয়েছে মানে অর্থাৎ আপনার কতটুকু জমি রয়েছে সেই জমিটি এখানে ইনপুট করবেন এবং ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস, অর্থাৎ আপনি কত সালে এটা আপনার নামে করা হয়েছে, 2019 সালের আগে না 2019 সালের পরে, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, তো ল্যান্ড ট্রান্সফার ডিটেলস অর্থাৎ আপনি কিভাবে জমিটি পেয়েছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন এবং ল্যান্ড ভিজিটিং ডেট, অর্থাৎ আপনি কত তারিখে ল্যান্ডটি ভিজিট করে আপনার যে কম্পিউটার খতিয়ান তৈরি হয়েছে সেটা কত তারিখে হয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন বা লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনার কাছে পাট্টা, এই জমি যে জমিটি আপনি এখানে
ডিটেল দিচ্ছেন সেটি পার্টটা আছে কিনা সেটা এখান থেকে ইয়েস বা নো ক্লিক করবেন। যেহেতু আপনার কাছে কম্পিউটার খতিয়ান রয়েছে সেহেতু এখানে নো করে দেবেন এবং সমস্ত ডিটেলস দেওয়ার পরে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে কিন্তু আপনার জমির তথ্য এখানে সমস্তভাবে অ্যাড হয়ে যাবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন আপলোড সাপোর্টিং, এখানে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস বলতে আপনার যে কম্পিউটার খতিয়ান রয়েছে অর্থাৎ আপনার কাছে যে কম্পিউটার খতিয়ানটি রয়েছে সেটি একটি ফটো করবেন বা স্ক্যান করবেন। স্ক্যান করে একটি পিডিএফ ফাইল তৈরি করবেন। পিডিএফ ফাইল তৈরি করে 200 কেবির মধ্যে এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সেভ, তো সেভ এখানে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পর আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে। যখনই আপনি সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর আপনারা এখানে আপনার অ্যাপ্লিক্যান্ট আইডি এখানে দেখতে পারবেন। তো অ্যাপ্লিক্যান্ট আইডিটা আপনারা যদি মোবাইল থেকে করেন তাহলে স্ক্রিনশট মেরে রেখে দেবেন, আর যদি আপনি কম্পিউটার থেকে করেন তাহলে অবশ্যই আপনি প্রিন্ট আউট বের করে রেখে দিবেন। হয়ে যাবে। কম্পিউটারের পরে আপনারা হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর নিচে একটু স্ক্রল করবেন। নিচে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার সিএসসি ফার্মার, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি পেজ খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আধার নং, তো আপনাকে এখানে আধার নাম্বারটি বসাতে হবে এবং যে ক্যাপচা কোডটি এখানে দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে ইনপুট করবেন। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে একটু স্ক্রল করবেন। নিচে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন যে ফার্মার অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস। তো ফার্মার অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের ঘরে নিচে দেখতে পাচ্ছেন যে ফার্মার নামটা এখানে দেখতে পাচ্ছেন এবং ফাদার্স নেম এখানে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বারটা এই ঘরে দেখতে পাচ্ছেন এবং মোবাইল নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন। লাস্ট 4টি করে সংখ্যা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সম্পূর্ণ সংখ্যাগুলো দেখতে পারবেন না কারণ এটা সেফটির জন্য এরকম করে দিয়েছেন। পিএম কিষাণ সম্মান নিধির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে এরকম সিস্টেম করা রয়েছে। তারপরে অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন, তারপরে আইএফসি কোড দেখতে পাচ্ছেন এবং স্টেট, আপনি কোন স্টেট থেকে করছেন সেই স্টেটটি কিন্তু এখানে শো করতেছে এবং আপনার ডিস্ট্রিক্টটিও কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, এবার আপনি কত তারিখে এটা রেজিস্ট্রেশন করেছেন সেই রেজিস্ট্রেশন তারিখটি এখানে দেখাচ্ছে এবং আপনার রিজন ফর রিজেকশন অর্থাৎ আপনার যে রেজিস্ট্রেশনের স্ট্যাটাস কী রয়েছে স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং ফর অ্যাপ্রুভাল অ্যাট সাব ডিস্ট্রিক্ট ব্লক লেভেল। ঠিক আছে, তো এখন আপনার সাব ডিস্ট্রিক্টে রয়েছে। তো এর জন্য এই প্রসেসটিকে কমপ্লিট করার জন্য আপনার আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, ভোটার কার্ড এবং জমির যে কম্পিউটার খতিয়ানটি দিয়ে আবেদন করেছেন সেই কম্পিউটার খতিয়ানের জেরক্স নিয়ে আপনার নিকটবর্তী কিষাণ মান্ডি অর্থাৎ কৃষি অধিকর্তা দপ্তরে গিয়ে সেখানে আপনাদের এগুলো জমা করতে হবে। ঠিক আছে, তার সঙ্গে একটি স্বঘোষণাপত্র নিয়ে জমা করবেন। সেখান থেকে আপনারা স্বঘোষণাপত্র পেয়ে যাবেন। আপনারা কিষাণ মান্ডি অর্থাৎ আপনার যে কৃষি অধিকর্তা দপ্তর রয়েছে সেখানে কিন্তু আপনি সেই স্বঘোষণাপত্র পেয়ে যাবেন। সেই স্বঘোষণাপত্র সেখানেই পূরণ করে সঙ্গে সঙ্গে জমা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার সমস্ত কাজ শেষ। কিছুদিনের মধ্যে আপনার যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা সেটা কিন্তু আপনার অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং তখন থেকে আপনি টাকা পাওয়া শুরু করবেন। এটি হচ্ছে ফুল প্রসেস। যারা বিষয়টি জানে না তাদেরকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিওর ইনফরমেশন পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।